মঞ্চে আসছেন মাননীয় প্রধান অতিথি মাননীয় প্রধান অতিথিকে হাততালির মধ্য দিয়ে অভিবাদন জানান। চাঁদপুরের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে স্বাগতম। মাননীয় প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই আপনাদের অভিবাদন গ্রহণ করার পর মঞ্চে উপবিষ্ট হবেন। মাননীয় প্রধান অতিথি জানেন আপনারা 12টা থেকে অপেক্ষা করছেন, 1টা থেকে অপেক্ষা করছেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন। মাননীয় প্রধান অতিথিও অনেক পরিশ্রম করে লক্ষ লক্ষ লোককে ফ্যামিলি কার্ড বিতরণ 2026 অনুষ্ঠান শুরু করবার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদন প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মেহেরুন সুলতানা। আমি চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাঁদপুরে আসে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ইলিশের বাড়ি চাঁদপুরে আপনাকে স্বাগতম। আমি বিগত 3 বছর ধরে চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করছি, কিন্তু বহু বছর ধরে চাঁদপুর সরকারি কলেজে অবকাঠামোগত কোনো উন্নয়ন দেখছি না। আমরা বর্তমানে চাঁদপুর সরকারি কলেজে প্রায় 17,000 শিক্ষার্থী আছি, কিন্তু সে তুলনায় জায়গা অনেক কম। আমাদের কলেজের পাশে কলেজের মালিকাধীন একটি ভূমি রয়েছে, যেটি ব্যবহার করে আরেকটি ক্যাম্পাস করলে আমরা চাঁদপুর জেলার মানুষ এবং চাঁদপুর শহরের শিক্ষার্থীরা খুবই উপকৃত হব। এতে করে চাঁদপুর জেলার শিক্ষার মান উন্নয়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার কাছে আশাবাদী যে আপনি মঞ্চে থাকা অবস্থায় কলেজের ওই ভূমি ব্যবহার করে আরেকটি ক্যাম্পাস করার ঘোষণা দিয়ে যাবেন। এটি করলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কন্যা সন্তান জাইমা রহমানের মতো আমরাও আপনার সন্তানের মতো। জাইমা রহমান যদি আপনার কাছে কোনো আবদার করতো, আপনি কি সেটি ফেলতে পারতেন? তাহলে আপনি আমাদের এই আবদার কিভাবে ফেলে দিবেন? আমাদের আবদার কি আপনি পূরণ করবেন না? আমাদের ছাত্রী মেহরুন সুলতানা ওর কলেজের ব্যাপারে একটি কথা বলেছে। ও আমাকে বলেছে আমার সন্তানের মতো নয়, এবং আমার সন্তান যদি কোনো আবদার করতো আমি রাখতাম কিনা। আমার সন্তান যদি কোনো আবদার করতো, সেটার যদি বাস্তবতা থাকতো বা বাস্তবতা থাকে, অবশ্যই আমি সেটা রাখবো। ও যেই আবদারটা করেছে, আমাদের শিক্ষামন্ত্রী মিলন, উনি এই চাঁদপুরেরই সন্তান, ওনাকে আমি এখনই নির্দেশনা দিব এটার বিষয়টার কি সম্ভাব্যতা আছে সবকিছু বিবেচনা করে তোমার কলেজের পক্ষ থেকে একটা দরখাস্ত দাও আমার কাছে। ওখানে যাও, গিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে একটা দরখাস্ত দাও, তারপরে আমি দেখছি। সরকার থেকে কিছু আইন কানুন আছে, কাজেই আমরা চেষ্টা করব সম্ভাব্যতা যাচাই করে বাস্তবায়ন করতে। ঠিক আছে?